নতুন বাজেটে টেলিকমিউনিকেশন খাতের কর হারে অপারেটর কোম্পানিকে প্রণোদনা দেয়া হলেও গ্রাহকদের জন্য নেই কোনো সুবিধা। অন্যদিকে চলতি মাস থেকে আমদানি করা স্মার্টফোনে আবার বসছে 60% কর। এর ফলে উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত হবেন ভোক্তারা, বাড়তে পারে অবৈধ আমদানি। বাজেটে টেলিকম খাত নিয়ে বুধবার এক সেমিনারে উঠে আসে এমন পর্যবেক্ষণ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়, পরিণত হয়েছে নিত্য ব্যবহার্য পণ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের 90% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, যাদের ভেতর স্মার্টফোন ব্যবহারকারী 73%। তবে আবারও অস্বস্তি বাড়ছে গ্রাহকদের। পহেলা জুলাই থেকে দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের উপর পুনরায় কার্যকর কর হতে যাচ্ছে 64%। গত জানুয়ারিতে যা কমিয়ে 43% করা হয়েছিল। নতুন বাজেটে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোয় দাম বাড়তে যাচ্ছে এই পণ্যটির, আর এতে নেতিবাচক প্রভাব পড়বে ব্যবহারকারী এবং বাজারের উপর। একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে এই প্রায় 10-15 কোটির স্মার্টফোন ব্যবহারকারী বা নতুন যারা কিনবে তাদের উপরে লোড দেওয়াটা, এটা আসলে এক ধরনের কন্ট্রাডিক্টরি, যেখানে সরকার নিজেই ডিভাইস অ্যাভেলেবিলিটির ব্যাপারে কাজ করছে, ল্যাপটপের মতো প্রোডাক্টকে তারা দাম কমিয়ে দিচ্ছে। বাজেটে সিম ট্যাক্স 300 টাকা থেকে শূন্য করা হলেও কল এবং ইন্টারনেটের ওপর প্রায় 50% কর হার অপরিবর্তিত রাখা হয়েছে। তাই এর সুফল শুধুমাত্র টেলিকমিউনিকেশন অপারেটররা পেলেও গ্রাহকদের উচ্চ কর পরিশোধ করতে হবে জানিয়ে এই খাতে গ্রাহক বান্ধব করনীতি সংস্কার করার আহ্বান জানান তারা। ভয়েস রেটের জন্য, এই যে আপনার ভয়েস রেটের মিনিমাম একটা রেট ধরা দেওয়া হয়েছে 45%, বিটিআরসি থেকে 45%। এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় ভয়েসের উপরে কোনো চার্জ নেই। আপনি যখন মিনিমাম চার্জ সেট করে দিবেন, এটা কিন্তু ইন দ্য ইন্টারেস্ট অফ অপারেটরস এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ কনজিউমার। কম্পিউটার মনিটর, প্রিন্টার, ল্যাপটপের মতো হার্ডওয়্যার প্রযুক্তির উপর বিশাল কর ছাড়কে ইতিবাচক সিদ্ধান্ত বলে সাধুবাদ জানিয়েছেন আলোচকরা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।